আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কাঁকরোল তেলে ভাজবো। তাই এখানে আমি কাঁকরোল গোল গোল চাকা চাকা করে নিয়েছি। এই দেখুন, আমি একটা পিস দেখাচ্ছি। এই যে আমি নিয়েছি কাঁকরোল, আর এখানে আমি একটা আস্তা কাঁকরোল রেখেছিলাম। এই কাঁকরোল আজকে আমি ভাজবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে সরিষার তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি কাঁকরোল কাটাগুলো আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো। দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ কাটা এবং পেঁয়াজ কাটা দিয়ে দিব। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিই। তো আমি কোনো প্রকার ঢেকে দেব না, না ঢেকে দিয়ে আমি কাঁকরোলটা এইভাবেই ভাজি করে নেব। দেখুন কালারটা কত সুন্দর মাশাআল্লাহ আসছে। আর যেহেতু এটা সবুজ কালার কাঁকরোল, আপনারা বেশি বেশি করে খাবেন। কাঁকরোলের মধ্যে কিন্তু অতিরিক্ত পুষ্টি ও ভিটামিন আছে। অনেকেই খেতে পছন্দ করে না, তারপরেও খেতে হবে। এখনো সিদ্ধ হয়নি, আর একটু পরে সিদ্ধ হবে। কাঁকরোল ভাজিটা হয়ে আসছে, একদম মচমচা হয়েছে। খেতে গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে।
আমি একটু পরেই নামিয়ে নিচ্ছি, হয়েই গেছে। আপুরা, হয়ে গেল কাঁকরোল ভাজি। আমি এটা গোল চাকা করে আমি ভাজি রান্না করছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে দিন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপুরা। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখা